আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাআলা দান করা সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের ভিতর ইরশাদ করেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াতের অর্থ হচ্ছে, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে সক্ষম হবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের পছন্দনীয় জিনিস আল্লাহ পাকের রাস্তায় দান না করবে। সম্মানিত দর্শক, আসুন এ বিষয়ে আমরা ছোট্ট একটি ঘটনা জেনে নেই। একবার আমাদের আম্মাজান হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট একজন মহিলা কিছু গোশত রান্না করে নিয়ে আসলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই গোশতটুকু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রেখে দিলেন, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত খুব পছন্দ করতেন। কিছুক্ষণ পর একজন সায়েল, একজন ভিক্ষুক উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরওয়াজা এসে কিছু আল্লাহ তাআলার নামে খেতে চাইলেন। কিন্তু উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে আল্লাহ পাক তোমাকে বারাকা দান করুক। এটা হাদিসের ভাষ্য অনুযায়ী ভিক্ষুকে তিনি বোঝাতে চাইলেন যে আমাদের ঘরে দেওয়ার মতো তেমন কিছুই নেই। তখন ভিক্ষুক চলে গেল। কিছুক্ষণ পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহে আসলেন এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু খেতে চাইলেন। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদেমাকে বললেন যে অমুক জায়গায় কিছু গোশত রান্না করা আছে, তুমি নিয়ে এসো। কিন্তু খাদেমা সেখানে গিয়ে কোনো গোশতই পেলেন না। তিনি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই গোশত রাখা পাত্রে একটা পাথরের টুকরা দেখতে পেলেন। ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুলে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেহেতু তোমার কাছে আল্লাহ তাআলার নাম নিয়ে একজন ভিক্ষুক এসেছিল, কিন্তু তুমি তাকে কিছুই দাওনি, যার কারণে আল্লাহ পাক সেই গোশতকে পাথরের টুকরায় পরিণত করে দিয়েছেন। সম্মানিত দর্শক, এই ঘটনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো এই, যখন ঘরে কোনো খাদ্য খাবার থাকবে কিংবা আমার কাছে কোনো সম্পদ থাকবে, আর যখনই কেউ আল্লাহ তাআলার নামে এসে চাইবে, অবশ্যই সামর্থ্য অনুযায়ী আমাদেরকে দান করতে হবে। যদি আমরা দান না করি তাহলে তার ফলাফল মোটেই ভালো হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে মহান আল্লাহ পাকের রাস্তায় বেশি বেশি করে দান করার জন্য তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।